নমস্কার বন্ধুরা, আদি আর মামার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা এই গরমে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে খেতে। আর সেটা যদি হয় দই, তাহলে তো আরোই ভালো লাগবে। আর দইটা একটু অন্য স্বাদে আজকে বানাবো, সেটা হচ্ছে পাকা আমের ভাপা দই। তার জন্য নিয়েছি দেখো একটা গোটা আমের পুরো কেটে তাকে তার থেকে পাল্প বার করে আমি সেটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে কি 4 কাপের হাফ কাপের মতন চিনি দিয়ে সেটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, এইখানে আমি মোটামুটি ওই 350 গ্রামের মতন টক দই নিয়েছি। দেখো আমার কাছে ছোটো একটুখানি টক দই ছিলই। আর এখানে দেখো বড় বাটির মধ্যে একটা বড় বাটিতে আমি প্রায় 300 গ্রামের মতন দই ছিল। তো মোটামুটি আমার দইয়ের পরিমাণ ছিল হচ্ছে কি 350 গ্রাম। তো এই দইটাকে প্রথমে জল ঝরাতে দিয়ে দেবো। দেখো আমার জল ঝরাতে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো জল ঝরানোর, যার জন্য একটা পরিষ্কার কাপড় আমি নিয়ে তার মধ্যে আমি দইটা ঢেলে দিলাম। দিয়ে দইটা আমি জল ঝাড়তে দিয়ে দেবো। দইতে জল থাকলে কিন্তু দইটা কিন্তু জলসে হয়ে যাবে, বেশি জল কাটবে, তো সেটার টেস্ট আর ভালো লাগবে না। দেখো একটু হাত চিপে আমি দইটা যেটুকুনি মানে পেরেছি জলটা কিছুটা বার করে রেখেছি, আর বাদ বাকিটা আমি ছাঁকনির ওপর দিয়ে আমি রেখে দিয়েছি জল ঝরানো হয়ে গেছে। দেখো দইটা আমি বাটির মধ্যে একটা সসপ্যান বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দইটা মানে পুরোটাই কাচিয়ে নিয়ে নেব, যেহেতু পুরো দইটাই আমার লাগবে, একদম পরিমাণ মতন রয়েছে। তো দইটা নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে যে আমের পাল্পটা, সেটা তার আগে দইটা ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ঘুটে নিচ্ছি, যাতে কী হবে দইটা ভালো করে ফেটানো হয়ে যাবে। এরপরে দেখো আমের পাল্পটা নিয়েছি, পুরোটাই নিয়ে নিলাম। আমের পাল্পটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আমটা যেহেতু মিষ্টি আর সামান্য একটু চিনিও দেওয়া হয়েছে, তার জন্য আর কোনো মিষ্টি জাতীয় কিছু লাগবে না। কিন্তু আমি দই পাত্রে সামান্য একটু মিষ্টি ব্যবহার করি। দেখো ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়, পুরো আমের ফ্লেভারটা যেন দইয়ের মধ্যে চলে যায়। এবার দেখো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা আমি এখানে যেহেতু আমি দইটা যেহেতু 350 গ্রামের মতন নিয়েছি, ওই জন্য গুঁড়ো দুধ নিয়েছি হচ্ছে কি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, সেই প্যাকেটের 3 প্যাকেট আমি নিয়েছি। নিয়ে ভালো করে সেটা মিক্সিং করে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধ, দই, আমের পাল্প পুরোটা যাতে ভালো করে মিক্সিং হয়ে যায়। গুঁড়ো দুধটা একটা কারণেই দিয়েছে, গুঁড়ো দুধের যেহেতু মিষ্টি ভাবটা আছে, আর এটা একটুখানি মিষ্টিও টেস্টটা হবে। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু ফ্লেভারটা আর টেস্টটা দারুণ আসে, যার জন্যই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তারপর দেখো আমার কাছে এরকম একটা বড় সসপ্যান ছিল, সসপ্যানে কিছুটা পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য, একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি জলটা গরম হতে। তারপরে দেখো আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি দইটা, যাতে মানে ভালো করে মিক্সিং হয়ে যায়। তারপর দেখো এটা আমি স্টিলের টিফিন বক্সে আমি দইটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালো করে এটা আমি সেট করে নেব, যাতে কোনো লাম্পস যাতে না থাকে। দেখো ভালো করে একদম গুছিয়ে নিয়ে নিয়েছি। তারপরে আমি কি করেছি, এটাকে দেখো কীভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি দইটাকে সেট করে নিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে এবার আমি এটা ভাপাতে বসবো। ভাপানোর আগে তোমার দেখতে হবে, দেখো জলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি একটা যে প্লেটগুলো আছে, প্লেট দিয়ে একটা স্ট্যান্ডের মতন করে নেব, তার উপরে আমি টিফিন বক্সটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা রাখবো কিন্তু একদম লো আছে,
কারণ জল শুকিয়ে গেলে কিন্তু তখন কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তারপরে দেখো একদম লো ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব দইটাকে। দেখো হয়ে গেছে আমার টাইম। তারপরে এই ভাপানো দইটা আমি বার করে নেব, তবে একটু ঠান্ডা হতে দিয়ে। কিন্তু সঙ্গে সঙ্গে দই তো আর গরম খায় না, যার জন্য আমরা একটুখানি ঠান্ডা নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আমি কি করব, দইটা আমি ফ্রিজে রেখে দেব। তো দেখো দইটা কত সুন্দর, 1 ঘন্টা ফ্রিজে আমি রেখেছিলাম, কালারটা কি দারুণ এসছে, কি সুন্দর দইটা পেতেছে। ভালো